অপূর্ব স্বাদের দারুণ সহজ খেজুর গুড়ের এই মিষ্টিটা বাড়িতে যে কেউ বানাতে পারবে। হ্যাঁ, যারা মিষ্টি বানাতে ভয় পাও, যারা কোনোদিন মিষ্টি বানাতে গিয়ে সফল হওনি, তারাও এটা বানাতে পারবে। আর এই মিষ্টিটা বাজারে কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যায়। বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারো, খেতে হয় অপূর্ব। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানিয়েছো। তো শুরু করি। দেখো, 2 লিটার দুধ আমি কড়াইয়ে বসিয়েছি, গ্যাসের ফ্লেম হাই আছে। বড় চামচের 2 চামচ ভিনিগার আর সম পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখো, দুধ ফুটে গেছে, গ্যাসের ফ্লেম অফ করলাম। অফ করার ঠিক 2 মিনিট পর ভিনিগার আর জলের মিশ্রণটা দিতে হবে। 2 মিনিটের বেশি যেন না হয়, তাহলে দুধ ঠান্ডা হয়ে যাবে, ছানা তৈরি হবে না। আবার যদি সঙ্গে সঙ্গে দিয়ে দাও তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো হবে না। তাই ঠিক 2 মিনিট পর ভিনিগার জল মিশ্রণটা দিতে হবে। হাতা দিয়ে দেখো এভাবে নাড়তে নাড়তে দেখবে ছানা আর জল আলাদা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, ছানা তৈরি হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দিচ্ছি একটা সুতির কাপড়, তার উপরে ছানাটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু ভিনিগার দিয়ে বানিয়েছি তাই জল দিয়ে ধুয়ে নেব। টক দই দিয়ে বানালে কিন্তু ছানা ধুতে হয় না। ধুয়ে নেওয়ার পর এটা জল ঝরাতে দিলাম। এদিকে দেখো, 1 লিটার দুধ বসিয়েছি, গ্যাসের ফ্লেম হাই রেখেছি। এটাকে সমানে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেব। 1 লিটার দুধটা যখন ঘন হয়ে 700 থেকে 750 ml হবে, তখন এর মধ্যে দিচ্ছি খেজুর গুড়। গুড় দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা লো করে নেবে। হাই ফ্লেমে দিলে অনেক সময় দুধ ছানা কাটা হয়ে যায়। আর গুড় যখন এভাবে হাত দিয়ে ভাঙতে পারবে, নরম গুড়, তখন বুঝবে গুড়ের কোয়ালিটি খুবই ভালো। নাড়াচাড়া করে গুড়টাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখো, গ্যাসের ফ্লেমটা এখন হাই করে নিয়েছি। হাই ফ্লেমে দুধটাকে আরও কিছুটা ঘন করে নেব। প্রায় 500 ml যখন হয়ে যাবে তখন এর মধ্যে ছানাটা দিতে হবে। ছানাটা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। এখন ছোট ছোট লেচির আকারে নিয়ে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এভাবে দিলে দুধের সাথে ছানাটা বেশ ভালোভাবে মিশে যায়। এখনও বেশ ভালোই ঠান্ডা আছে আর বাজারে প্রচুর পরিমাণে নলেন গুড় পাওয়া যাচ্ছে। বাজারে এই গুড় থাকতে থাকতেই ছানার এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে চমকে দাও। দেখো, ছানাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ঘন করে নেব। তবে এটা খুব ঘন করব না। দেখো, ঠিক এরকম করে রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সাজানোর জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস আর অল্প 1 চামচ খেজুর গুড় ছড়িয়ে দিলাম। ছোট বাটির মধ্যেও এভাবে পরিবেশন করতে পারো।